মাধ্যমিক ইংলিশ রাইটিং নিয়ে প্রচুর ছেলে মেয়েদের কোয়ারিজ, স্যার রাইটিং সাজেশন কবে দেবেন। আমরা আজকে মাধ্যমিকের রাইটিং সাজেশন দিচ্ছি 2026। তার আগে একটা সতর্কীকরণ, রাইটিং সাজেশন আমি ছাড়াও আরো অনেকেই দেয়। আউট অফ দ্য বক্স রাইটিং প্র্যাকটিস করবে না, অর্থাৎ যেগুলি দেবার নয় সেই ধরনের রাইটিং করতে যেও না। আও ফাও রাইটিং তার দিকে নজর দিও না। রাইটিং সাজেশন নেবার আগে এটা বুঝতে হবে বিগত বছরে আমি যা রাইটিং বলেছি তার মধ্যে থেকেই রাইটিং এসেছে। তার মানে আমি অনেক কিছু ভেবেই কিন্তু রাইটিং সাজেশনটা তৈরি করি। সাজেশন নেবার সময় একটু বেশি করে পড়ে নাও ঘটনা, তাহলে পরিশ্রমটা কিন্তু একটু বেশি হলেও পরীক্ষার দিন টেনশন করতে কম হবে। আমি সরাসরি চলে যাই মাধ্যমিক 2026 রাইটিং সাজেশনে। প্রথমে এবছর গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো নোটিশ। নোটিশে এবার কি আসবে? ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন হতে পারে, স্পোর্টস কম্পিটিশন হতে পারে, মিউজিক কম্পিটিশন হতে পারে। তাই জন্য কম্পিটিশন এনিথিং কথাটা লেখা, তাহলে যে কোনো কিছু লেখা যাবে কম্পিটিশন দিয়ে। কুইজ কম্পিটিশন লেখা যাবে, যে কোনো কিছু কম্পিটিশন আমরা লিখতে পারি। সেখানে কবে হবে, কোথা থেকে, কটা থেকে শুরু হবে, তার জন্য ফিজ কত, participants and non-participants are invited to be there at the program. Your active cooperation is highly solicited. এই লাইনগুলো লিখতে হবে। আচ্ছা, সেলিব্রেটিং এনি স্কুল প্রোগ্রাম, যে কোনো বিদ্যালয়ের অনুষ্ঠান, সেটা টিচার্স ডে হতে পারে, সে টিচার্স ফেয়ারওয়েল হতে পারে, ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ প্রোগ্রাম ভীষণ গুরুত্বপূর্ণ, বহু টেস্ট পেপারে আছে, দিতে পারে। ক্লিনলিনেস ড্রাইভ প্রোগ্রাম দিতে পারে, সেভ ড্রাইভ সেভ লাইফ দিতে পারে। তো এইটা স্কুল ম্যাগাজিন স্টার মেয়ে রাখতে পারো। স্কুল ম্যাগাজিন পরীক্ষায় আসবার চান্স আছে। সায়েন্স এক্সিবিশন, এক্সিবিশনের জায়গায় পরীক্ষায় দিল সায়েন্স ফেয়ার, তোমরা পরীক্ষায় না লিখে চলে আসলে, ও স্যার আপনি করিয়েছেন এক্সিবিশন, প্রদর্শনী দিয়েছে বিজ্ঞান মেলা, একই। স্ট্রিক্ট অ্যাকশন এগেইনস্ট র্যাগিং, যদিও এটা ইররিলেভেন্ট। কেন বলবো? স্কুলে র্যাগিং হয় না, তাই এর গুরুত্ব কিন্তু কম, তবুও পড়ে রাখবো, কারণ র্যাগিং নিয়ে একটা শোরগোল কিন্তু সমাজে চলে। তাই স্যারদের মাথায় এটা সাইকোলজিক্যালি কাজ করে। স্যাররা কোন সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে কোশ্চেন করতে পারে সেটা কিন্তু আগে বুঝতে হবে, ঠিক আছে। ব্যান অন মোবাইল ফোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যান অন মোবাইল ফোন ইন স্কুল প্রেমিসেস। ছেলেমেয়েরা স্কুল পোশাকেই অনেক সময় বিভিন্ন রকম ভিডিও শুট করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, দ্যাট উইল টার্নিশ দ্য রেপুটেশন অফ আওয়ার স্কুল। ওকে, ডেঙ্গি ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প, এটা কিন্তু স্যাররা যখন প্রশ্নটা তৈরি করছেন সেই সময় ডেঙ্গির প্রকোপটা থাকে, তাই তাদের মাথায় কিন্তু এই ডেঙ্গি কথাটা ঘোরে, তাই তারা কিন্তু প্রশ্নটা করতে পারে, মনে রেখো। হেলথ ক্যাম্প, এনি হেলথ ক্যাম্প, সেটা হতে পারে ব্লাড ডোনেশন ক্যাম্প, হতে পারে আই কেয়ার ট্রিটমেন্ট, ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, এগুলো হয় বিভিন্ন স্কুলে, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা আসতে পারে। ইংলিশ কমিউনিকেশন স্কিল ওয়ার্কশপ, এটা কিন্তু বিভিন্ন টেস্ট পেপারে আমি দেখেছি, সুতরাং এটা লেখানো আছে, তুমি কিন্তু অবশ্যই দেখতে পারো। হ্যাঁ বলো। আচ্ছা, ইংলিশ কমিউনিকেশন স্কিল ওয়ার্কশপ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ইংরেজি বলা নিয়ে কিন্তু পুরো টোটাল সেমিস্টারটা চেঞ্জ হয়েছে, তোমরা জানো কিনা জানি না, তো এটা আসতে পারে। ডোনেশন, সেটা ফ্লাড ইনন্ডেশন মানে ফ্লাড এফেক্টেড পিপলদের জন্য ডোনেশন হতে পারে, ডোনেশন ফর অ্যাম্বুলেন্স হতে পারে, তার ডোনেশন কিন্তু ইম্পর্টেন্ট। প্যারেন্ট টিচার মিটিং ভীষণ গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কিন্তু স্কুলে সত্যি সত্যি নোটিশ টানানো হয়। প্যারেন্ট টিচার মিটিং, সেফ ড্রাইভ সেভ লাইফ, ড্রিঙ্কিং ওয়াটার, ক্লিনলিনেস, ট্রি প্ল্যান্টেশন, প্রত্যেকটাই নোটিশ কিন্তু গুরুত্বপূর্ণ। আর তোমাদেরকে বলে রাখি, নোটিশের প্রথমটুকু আর শেষটুকু এক, শুধু মাঝে 3টে থেকে 4টে লাইন তোমাকে মুখস্থ করতে হয়, যেগুলো অত্যন্ত সহজ ভাষায় লেখা। সুতরাং এত দেখে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আসলে আমরা ভয় পেয়ে পড়ি না,
আমি বলবো একটু পড়ে দেখো, আমাদের নোটস তো তোমাদের হাতে তুলে দেওয়াই আছে, প্রত্যেকটা রাইটিং আমাদের করানো আছে, আমাদের পিডিএফ এ সম্পূর্ণ রাইটিং রয়েছে। যদি কোনো রাইটিং ডিউ থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি অ্যাড থাকবে, সেখানেও ডিউ পার্ট গুলো পরবর্তীকালে অ্যাড করে দেওয়া হবে। এই নিয়ে হাল্লা মাচানোর কিছু নেই, এই নিয়ে আমাদের হেল্পলাইন নাম্বারও ফোন করার কিছু নেই, আমি দিয়ে দেব সময় মতন। এরপরে চলে আসি স্টোরি রাইটিং। একা একা লেখা যায় বলে আমি স্টোরি মাত্র 5টা দিয়েছি। স্টোরি রাইটিং কি বলেছে, মোরাল এন্ড টাইটেল শুড বি রিড ফ্রম নোটস। নোটস আমরা নোটসে থাকবে অথবা পিকনের আমি দিয়েই দেব, চিন্তা নেই। তার মধ্যেও কি এই রাইটিংটা বহু স্কুলে দেখেছি, সোলজার এন্ড হিজ ওয়াইফ, বহু স্কুলে দেখেছি এই রাইটিংটা গুরুত্বপূর্ণ। গৌতম বুদ্ধ এন্ড মাদার, তোমরা জানো। 3 আর্টিস্ট কম্পিট ফর আ প্রাইজ, এটা WBH এ পেজ নাম্বার 38 আছে, বহু পৃষ্ঠায় আছে। এই রাইটিংটা আমি করিয়ে দেব, খুব সহজ। রিয়েল লাইফ স্টোরি অন অনেস্টি এন্ড ব্রেভারি, সত্য ঘটনা, সততা নিয়ে এবং ব্রেভারি নিয়ে। তোমরা ওই মহাকুম্ভ মেলায় দিল্লি স্টেশন এক মায়ের ব্রেভারি নিয়ে পড়েছো। অনেস্টি বলতে একজন রিক্সা পুলার, তিনি 1 ব্যাগ টাকা পেয়েছে, তা মালিককে ফেরত দিয়েছে, এগুলো তোমরা পড়েছো। একটা ছেলে রেল লাইনে ফাটল দেখে জামা, ওইটা তোমরা পড়েছো। লুক অ্যাট দ্য ব্রাইটার সাইড অফ এনিথিং, তোমাদের রাইটিং নোটসে কিন্তু এটা আছে। তো আমরা এই 5টা রাইটিং পড়বো, তাছাড়া বাকিগুলো কি পড়বো না? অবশ্যই, যেগুলো খুব সোজা পড়ে রাখতে পারো। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা পার্সোনাল লেটার। পার্সোনাল লেটারে কি আছে? পার্সোনাল লেটারে আছে মোবাইল অ্যাডিকশন, ভীষণ গুরুত্বপূর্ণ। বন্ধুকে বলছো যে মোবাইল অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া, এর পাশাপাশি কিন্তু সোশ্যাল মিডিয়ার পাশাপাশি অনলাইন গেমও আছে, তাই না? ভিজিটিং লাইব্রেরি, মন দিয়ে দেখো, ভিজিটিং লাইব্রেরি। নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ স্টাডিং নিউজ পেপার, কোশ্চেন ব্যাংকে প্রচুর জায়গা আছে, তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা একটা নিত্য নতুন। ইউর গ্র্যান্ডমাদার উইটনেসড ওয়ার্ল্ড ওয়ার এন্ড ইউ হার্ড ফ্রম হার, রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড। তোমার গ্র্যান্ডমাদার ওয়ার্ল্ড ওয়ার কে দেখেছে নিজের সামনে থেকে, আর সেই গল্পটা তুমি ঠাকুমার কাছ থেকে শুনেছো, তাই তুমি তোমার বন্ধুকে সেই এক্সপিরিয়েন্স নিয়ে লিখছো। এটা এবিটিএ তে আছে, সুতরাং এটা আমরা করব, যেহেতু এক্সেপশনাল, এটা আমাদের ডিউ আছে, আমরা করিয়ে দেব। ঠিক আছে, যেগুলো ডিউ আছে আমি তোমাদেরকে পিডিএফ আকারে প্রোভাইড করে দেব। ফিউচার টেকনোলজি এডুকেশন সিস্টেম, পেজ নাম্বার 61 এ অ্যানসারটা আছে আমাদের পিডিএফ নোটসে, পেজ নাম্বার 61 এ অ্যানসারটা আছে। প্ল্যান আফটার মাধ্যমিক, এটা পেজ নাম্বার 63 তে আছে, সব পেজ নাম্বার লেখা আছে। প্লেইং আউটডোর গেমস, সার্ভাইভার অফ আ ট্রেন অ্যাক্সিডেন্ট, দুর্গাপূজা বা ফেস্টিভ্যাল অফ বেঙ্গল, এগুলো কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এগুলো দেখে মনে হচ্ছে এতগুলো স্যার, 4-5টা লাইন মনে রাখার, প্রথম আর শেষটুকু তো এক, আর আমরা তো পুরোটা লিখবো না, ছেড়ে আসা থেকে লিখে আসা ভালো, তাই না? ওকে, সাইক্লোনিক স্টর্ম, পেজ নাম্বার 75 এ অ্যান্সার আছে। কাইন্ড টু অ্যানিমালস, পেজ নাম্বার 76 এ আছে উত্তর। বিউটি অফ ভিলেজ, গ্রামের সুন্দরতা। কালচারাল প্রোগ্রাম, উইনিং আ কম্পিটিশন, ইম্পর্টেন্স অফ রিডিং বায়োগ্রাফিস, রিড টেক্সট বুক রাদার নোটবুকস, নোটবুকস এর তুলনায় টেক্সট বুক বেশি পড়তে। এআই দিয়ে আছে প্রশ্ন, কথা নয়, কথা কেন বলছো? ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা পরীক্ষায় আসার চান্স আছে। অনলাইন গেমস আসার চান্স আছে। ভিজিটিং অ্যান ওল্ড এজ হোম, এটা কিন্তু আসার চান্স আছে, এটা এবিটি এবং WBH এ বহু পৃষ্ঠায় আছে। থ্যাঙ্কিং ইউ ফর আ ওয়ান্ডারফুল বার্থডে গিফট, এটা বহু জায়গায় আছে। ওয়াই স্টুডেন্ট শুড টেক পার্ট ইন সোশ্যাল সার্ভিস, এই দুটো আমাদের ডিউ আছে, আমি তোমাদেরকে দুটো লিখিয়ে দেবো, কিন্তু এই দুটো ইম্পর্টেন্ট, কোনো ব্যাপার না। ক্লিয়ার? চলে যাই পরবর্তী প্রোগ্রামে। বায়োগ্রাফি, বায়োগ্রাফি একটা লিখলে 50টা লেখা যায়। রতন টাটা, লতা মঙ্গেশকর, এপিজে আব্দুল কালাম, সুনিতা উইলিয়ামস, এই সুনিতা উইলিয়ামসে আসার চান্স প্রবল। প্রসেসিং, ওআরএস আসার চান্স প্রবল। বিল্ডিং কনস্ট্রাকশন আসতে পারে। স্কুল ম্যাগাজিন, নিউজ পেপার, হাউ টু জয়েন এনি সার্ভিস, হাউ টু জয়েন এনি সার্ভিস হতে পারে যে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, কি করে জয়েন করব সেই প্রসেসিং। ক্লিয়ার হয়ে গেল? এরপরে আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ এবছর আসার চান্স কম, তবুও বেসিক প্যারাগ্রাফ গুলো পড়ে নেবে। ইয়োর হবি, মাই এইম ইন লাইফ, দ্য পার্সন ইউ লাইক দ্য মোস্ট, ইয়োর কান্ট্রি, ইয়োর স্কুল, এগুলো কিন্তু পড়ে নেবে।
দেখা গেল এত কঠিন পড়ে গেলে পরীক্ষায় দিল রাইট আ প্যারাগ্রাফ অন ইওর হবি, তখন পারলে না, পড়ে যাবে। এরপরে চলে আসি রিসেন্ট টপিক কোনগুলো আমরা কভার করব। সুনিতা উইলিয়ামস রিটার্নস টু আর্থ, অপারেশন সিন্দুর, পেহেলগাম টেরর অ্যাটাক, আহমেদাবাদ প্লেন অ্যাক্সিডেন্ট, আর্থকোয়েক, ফ্লাড, সাইক্লোনিক স্টর্ম, এগুলো রিসেন্ট টপিকের উপর আমাদের করানো আছে, এগুলো পড়তে হবে। এই টোটাল হলো রাইটিং সাজেশন। কোথায় পাবো স্যার এই রাইটিং এর অ্যান্সার, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের রাইটিং অ্যান্সার এখানে আছে, নিচেই আমাদের বিভিন্ন কোর্স সমূহের কথা বলা আছে। আফটার মাধ্যমিক তোমরা চাইলে স্পোকেন ইংলিশে ভর্তি হয়ে ইংরেজি বলাটা শিখে নিতে পারো, ঠিক আছে? তার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে। এবার আমাদের কৃতি ছাত্রছাত্রীদের এখানে দেখো অনলাইন ক্লাসেস করেই 95, 97, 96, 95, 95, 94 প্রচুর ভালো ভালো রেজাল্ট করেছে। এরা আমাদের স্টুডেন্ট, বলতেও গর্ববোধ হয়। উচ্চ মাধ্যমিকে আমাদের প্রাপ্ত নাম্বার সর্বোচ্চ 99। এই ছেলেটির বাড়ি জলপাইগুড়ি, অত্যন্ত গরিব একটি ছেলে, বেড়ার ঘর, নিজের ভাঙাচোরা একটা মোবাইল ফোন, অন্যের বাড়িতে গিয়ে আমাদের ভিডিও ক্লাসেস ডাউনলোড করে ক্লাস দেখতো। এর ইন্টারভিউ আমাদের চ্যানেলে আছে, দেখলে বুঝতে পারবে কতটা গরিব এবং নিডি ছেলে। এখন ইংরেজি অনার্স নিয়ে পড়ে, খুব ভালো ছেলে, 99। এবং প্রত্যেকের জন্য গর্ববোধ করি যে সত্যি তারা এতটা ডিফিকাল্টিজ নিয়েও পড়াশুনো করেছে। যদি কোনোদিন চাকরির পরীক্ষার জন্য বা গ্রামারটাকে ইমপ্রুভ করতে চাও, তাহলে আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স বলে একটা কোর্স আছে। এখানে দেখো প্রচুর ওয়ার্ড নোটস রয়েছে। এখানে এই পিডিএফ এ তুমি ওয়ার্ড নোটস পাবে। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা এগুলো তৈরি করেছে, যারা এখানে বসে রয়েছে এখন, ওরা অনেক পরিশ্রম করেছে আমার সঙ্গে, আর আইসক্রিম খেয়েছে। এবার দেখো এখানে সমস্ত রাইটিং, তার সঙ্গে যাকে ধন্যবাদ না দিলে নয়, সে হচ্ছে আমাদেরই টিমের একজন কোর মেম্বার মৈনাক, যে ক্লাস 12-এরই আমার ছাত্র, ভীষণ পরিশ্রম করে। এগুলো সম্পিতার হাতের লেখা। প্রচুর ওয়ার্ড নোটস এর মধ্যে রয়েছে। টোটাল 215টা পৃষ্ঠা বন্ধুরা, 215টা পৃষ্ঠার একটা ইয়ে রয়েছে এখানে, সমস্ত ওয়ার্ড নোটস। রাইটিং এই দেখো প্রচুর ওয়ার্ড নোটস রয়েছে। এই দেখো এটা রাইটিং, নোটিশ রাইটিং দেখতে পেয়েছো। ব্যান অন মোবাইল ফোন ইন স্কুল প্রেমাইসেস, ফান্ডস ফর অ্যাম্বুলেন্স, হ্যাভ মিড ডে মিল রেগুলারলি, স্ট্রিক্ট অ্যাকশন এগেইনস্ট র্যাগিং। এরকম করে প্রতিটা বিষয়বস্তু নিয়ে রাইটিং কিন্তু এখানে আছে। আমি কি বললাম, যেটা ডিউ আছে সেটা আমি তোমাদেরকে লিখিয়ে দেবো, আমাদের গ্রুপে তোমাদেরকে জয়েন থাকতে হবে। ক্লিয়ার? এই হলো টোটাল রাইটিং সিলেবাস। রাইটিং কোথায় পাবে, টোটালটাই তোমরা পাবে, তবে তার সঙ্গে একটু রাইটিং একা লেখাটাও, একা লেখা শেখার ক্লাসগুলো একটু করে নিও। ভালো থেকো। রাইটিং নিয়ে কোনো টেনশন কিন্তু যেন না থাকে। রাইটিং একটাও ছাড়বে না, প্রতিটা রাইটিং কিন্তু লিখে আসবে।